একটি সময় মক্কায় যখন শাসকরা অন্ধকারে ডুবেছিল, তখন সেখানে এক নারী দাঁড়িয়েছিলেন। এমন এক নারী যার হৃদয়ে ছিল বিশ্বাস ও সাহসের অনুপ্রেরণা, যে নিজের জীবনের চেয়ে বড় কিছু ছিল আল্লাহর রাস্তায় চলা। তিনি ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইসলামের প্রথম শহীদ। কিন্তু জানেন কি, এই সাহসী নারী তার জীবনকে কিভাবে এই যন্ত্রণার পথের দিকে ঠেলে দিয়েছিলেন? শুধু একটি প্রশ্ন, যদি আপনি জানতেন আপনার বিশ্বাসের জন্য আপনার মৃত্যু নিশ্চিত হতে পারে, আপনি কি করতেন? আজকের এই গল্প আপনাকে নিয়ে যাবে সুমাইয়ার অগ্নি পরীক্ষায়, যেখানে এক নারীর অলৌকিক সাহস এবং আল্লাহর প্রতি নিষ্ঠা ইতিহাস বদলে দিয়েছিল। আজকের এই কাহিনীতে আমরা জানব কিভাবে এক নারী ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করে ইতিহাসের প্রথম শহীদ হিসেবে চিরকাল অমর হয়ে থাকে। এটি ছিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সর্বোচ্চ ত্যাগের গল্প। গোটা আরব যখন পাপের মহাসমুদ্রে হাবুডুবু খাচ্ছিল, মানবতার লেশমাত্র ছিল না। মদ, জুয়া আর নারী ছিল যে সমাজে আভিজাত্যের প্রতীক। এমন এক জাহেলি সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে ছড়িয়ে পড়লেন খোদার ঐশী বাণী প্রচার প্রসারে, ঘোর অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে তাওহীদের আলোক উজ্জ্বল পথ দেখাতে। মক্কা, যে শহরটি এক সময় অন্ধকারে ডুবেছিল, সেখানে এক নতুন আলো জ্বলে উঠেছে। এটি ছিল ইসলামের আগমন। ইসলাম, যার বাণী ছিল আল্লাহর একত্ব এবং মহানতার প্রতি বিশ্বাস। কিন্তু এই বাণী মক্কার শক্তিশালী শাসকদের কাছে ছিল এক বড় আঘাত। তারা এই নতুন ধর্মকে বরদাস্ত করতে পারেনি। এই এক নতুন যুগের শুরু। তখন দিন প্রচার প্রসারে ইসলামের মর্যাদা উচ্চকিত করতে পুরুষ সাহাবীদের যেমন ত্যাগ ছিল, তেমনি ছিল নারীদেরও অবদান। যেখানে সাহসী নারীরা ইসলামের প্রতি তাদের বিশ্বাসকে দৃঢ়তার সঙ্গে প্রতিপন্ন করতে শুরু করেছিল, অন্যদিকে তখন গোটা আরব ছিল কাফেরদের আধিপত্য। ফলে মুমিনদের উপর সামাজিক প্রতিবন্ধকতা নেমে এলো প্রকটভাবে। এমনকি যারা ইসলাম গ্রহণ করত, তাদের উপর নেমে আসত লোমহর্ষক নির্যাতন। এই নির্যাতন চলত নারী পুরুষ সবার উপর। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম শহীদ ছিলেন সেই সাহসী নারী, যিনি ইসলামের প্রতি তার আনুগত্য এবং বিশ্বাসের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মক্কার আবু হুযাইফা ইবনে আল মুগীরা আল মখজুমের দাসী ছিলেন। তার স্বামী ছিলেন ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু। তিনি ইয়েমেনের মাজহাজ গোত্রের আনসি শাখার সন্তান ছিলেন। তার দুই ভাই হারিস ইবনে আমির ও মালিক ইবনে আমিরকে সঙ্গে নিয়ে তাদের নিখোঁজ চতুর্থ ভাইয়ের সন্ধানে আসে মক্কায়। পরে ইয়াসির মক্কায় থেকে যান এবং আবু জাহেলের চাচা আবু হুযাইফা ইবনে আল মুগীরা আল মখজুমের সঙ্গে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন। আবু হুযাইফা
তার দাসী সুমাইয়া বিনতে খাব্বাতকে ইয়াসিরের সঙ্গে বিয়ে দেন এবং এই ঘরেই আম্মার ইবনে ইয়াসিরের জন্ম হয়েছিল। মক্কায় যখন ইসলামের সূচনা হয় তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বার্ধক্যে উপনীত। তিনি স্বামী ইয়াসির, ছেলে আম্মার ইবনে ইয়াসির সহ গোপনে ইসলাম গ্রহণ করেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন এক ঈমানদার নারী, যার মন ছিল আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস। তার স্বামী ইয়াসির ছিলেন একজন সাহসী ব্যক্তি। কিছুদিন পর প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন। ফলে তার পরিবার কুরাইশদের অত্যাচারের রোষানলে পড়ে যায়। আবু জাহেল ও তার সঙ্গী কুরাইশরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অত্যাচার চালাত। তবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা তাদের নিরাপত্তার চেষ্টা করেছিলেন। মক্কায় সুমাইয়ার পরিবারের উপর কুরাইশদের অত্যাচারের বিরুদ্ধে সাহায্য করার মতো কেউ ছিল না, যেহেতু তারা বহিরাগত ও দাস ছিলেন। তাই তারা অনেক নির্মমভাবে অত্যাচারের শিকার হয়েছিলেন। তবে ইসলামের প্রতি সুমাইয়ার দৃঢ়তা ছিল অসীম। মক্কার শাসকরা সুমাইয়াকে বারবার নির্যাতন করতে থাকে। তাকে খড়কুটোর মতো বেঁধে রেখে অত্যাচার করা হতো। আবার মাঝে মাঝে উত্তপ্ত বালির মধ্যে শুইয়ে দেওয়া হতো, যেন সূর্যের তাপে তাদের চামড়া জ্বলে পুড়ে যায়। এবং সুমাইয়াকে পানি পর্যন্ত দেওয়া হতো না। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কখনো হার মানেননি। এমন এক সময় এসেছিল যখন শাসকরা তাকে আরো বেশি নির্যাতন করছিল, কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়ে থাকলেন এবং তিনি বললেন, আমি কখনো আল্লাহর পথ হতে ফিরে আসব না। আমি শুধুমাত্র ইসলামকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবীদের ঈমানের সাথে অন্য কারো ঈমানের তুলনা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অত্যাচারিত অসহায় অবস্থায় দেখে বললেন, হে ইয়াসিরের পরিবারবর্গ, তোমরা ধৈর্য ধরো, তোমাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি রয়েছে। প্রতিদিনের মতো সারা দিন অত্যাচারিত হয়ে সুমাইয়া বিনতে খাব্বাত বাড়ি ফিরলেন। সন্ধ্যায় আবু জাহেল অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকল, কিন্তু সেদিকে যেন তার কোনো ভ্রুক্ষেপ নেই। এক পর্যায়ে ক্রোধের বশবর্তী হয়ে বৃদ্ধা এই নারীর দিকে বর্ষা ছুড়ে মারে আবু জাহেল। সেটি তার পেটের নিম্নভাগে আঘাত হেনে পেছন দিক দিয়ে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেন। তিনি ইসলামের প্রথম শহীদ হিসেবে ইতিহাসে অমর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর আত্মত্যাগের পর ইসলাম আরো দ্রুত এগিয়ে যেতে থাকে। তার ত্যাগ ছিল এক অনুপ্রেরণা, যা মুসলিমদের সাহস জোগাতে সহায়তা করেছিল। তার মৃত্যুর পর ইসলামের সূর্য আরো উজ্জ্বল হয়ে যায়। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুধু একজন শহীদ ছিলেন না,
তিনি আমাদের জন্য একটি মহান অনুপ্রেরণা, একটি দৃষ্টান্ত রেখে গেছেন। আজও আমরা তার সাহস, তার ত্যাগ, তার ঈমানের শক্তি থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।